তসনস ঈদেই রিলিজ হয়েছে। সিনেমাটা ঢাকা শহর যখন চলবে তখন বোঝা যাবে আসলে সিনেমাটা কেমন হয়েছে। এই সিনেমার বাজেট আপনারা জানেন 4 কোটি টাকা। 4 কোটি টাকা দিয়ে সিনেমা বানিয়েছি আমি, ভালো সিনেমা বানিয়েছি। এবং বদিউল আলম খোকন এমন একটি সিনেমা বানিয়েছে এই 60+ বয়সে, যেটা তার দ্বারাই সম্ভব, আর কারো দ্বারাই সম্ভব না। আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব সিনেমা দেখা অভ্যস্ত, সে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এবং বর্তমান ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই আমার ডিরেক্টর এবং আমার টিম মুন্না খান মাল্টিমিডিয়া এই সিনেমাটি বানিয়েছে। আপনারা এর আগে দেখেছেন যে আমি সিনেমা বানিয়েছি ডার্ক ওয়ার্ল্ড, সেটা সমাজের জন্য অবশ্যই মেসেজ থাকবে। আর তসনসে এমন মেসেজ আছে যেটা বাবা মা ভাই বোন সবাই মিলে এটা উপভোগ করতে পারবে। শুধু তসনসে ইংরেজি খালি শুধু অ্যাকশন, বাবার মনও ভেঙে তসনস হয়, মায়ের মনও ভেঙে তসনস হয়, বউয়ের মনও ভেঙে তসনস হয়। ইভেন আপনারা যারা এখানে আছেন বেশিরভাগই ছেলে মানুষ আমরা, এবং স্বামীর মনও ভেঙে তসনস হয়। সবথেকে বড় মেসেজ হলো এটা। সমাজের জন্য মাদক নিয়ে মেসেজ আছে। তো আশা করি এই সিনেমাটা, আগের সিনেমাটা যখন সমাজের জন্য কাজে লাগছে, তসনস ইনশাল্লাহ সমাজের জন্য কাজে লাগবে। আমার টিম তদন্ত করে দেখছে যেন আসলে নায়িকা বিপদে পড়ছে। তো বিপদে পড়ছে যখন দেখছি সব পাস, আমি তাকে সরি বলছি, সেও আমার সাথে দুঃখ প্রকাশ করছে। এখন আমাদের ভিতরে এটা কোনো নাই। কালকের পর থেকে তসনস গণমানুষের হবে, কালকের পর থেকে তসনস এই বাংলাদেশের সিনেমা প্রেমীদের হবে, কালকের পর থেকে তসনস হল মালিকদের হবে। আর আজকে পর্যন্ত তসনস আমাদের। নেক্সট অনন্ত জলিল, নেক্সট শাকিব খান, নেক্সট সালমান শাহ, নেক্সট রাজ্জাক ভাই, এটা দর্শকই, এটা সবচেয়ে দর্শকই বলতে পারবে, সেটা দর্শকই বিচার করবে। আর সেটা সময়ের সাথে ইনশাল্লাহ দেখা যাবে আমি কতটুকু ভালো করতে পারি বাংলাদেশের সিনেমা প্রেমী মানুষের জন্য, সময়ই বলে দেবে ইনশাল্লাহ। সিনেমাটা দেখার পরে আমার নায়িকাকে আপনারা ধরবেন না, আপনারা দর্শককে ধরবেন। দর্শককে ধরে সত্যিকারের রিভিউটা নেবেন। যদি ভালো হয় অবশ্যই সিনেমাটা সারা বাংলাদেশ মানুষ দেখবে, এবং ভালো হলে বলবে ফাটাফাটি, আর খারাপ হলে বলবে একদম বিস্তৃত। আমি চাই সত্যটাই বলুক দর্শক।